জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি, আর ঠিক সেখানেই থুতু প্রস্রাবের অভিযোগ। প্রতিবাদে নেমে বজরং দল ছেনি হাতুড়ি দিয়ে খুলে ফেলল একের পর এক ছবি। দেওয়ালে হিন্দু দেবদেবী মা শারদা, শ্রী রামকৃষ্ণদেব এবং শিখ গুরুদেবদের ছবি লাগানো ছিল, কিন্তু সেই ছবিগুলো এমন জায়গায় রাখা হয়েছে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের যাতায়াত। বজরং দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ছবিগুলির সামনে থুতু ফেলা, প্রস্রাব করা সহ নানা ধরনের নোংরা কাজ চলছিল। এর ফলে প্রতিনিয়ত অপমান করা হচ্ছিল হিন্দু দেবদেবীদের। একাধিকবার বিষয়টি নজরে এলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ সংগঠনের। এই অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদে নামে বজরং দল। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সংগঠনের কর্মী সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশের অনুমতি নিয়ে ছেনি হাতুড়ির সাহায্যে দেওয়াল থেকে একের পর এক ছবিগুলি খুলে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় ধরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বজরং দলের নগর সভাপতি হরিশ শীলের দাবি, বিষয়টি নিয়ে আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসনের অনুমতি পাওয়ার পরই এই দিন ছবিগুলি খুলে ফেলার কাজ করা হয়। তার অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন জায়গায় কোনো ধর্মীয় ছবি রাখা উচিত নয়। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই দাবিও জানিয়েছে সংগঠন। এইখানে ফটো লাগানো ছিল, ঠিক আছে, ফটো লোক আসছে, পেশাব করছে, থুতু ফেলছে, সেই কারণে আজকে আমরা বজরং দলের সবাই ছেলে মিলে সব ফটোগুলো সরিয়েছি। মানে অপমান করা হচ্ছে, হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে এবং শিখ ধর্মকে অপমান করা হচ্ছে। আমাদের বক্তব্য কোথায় লাগানো ছিল? আমরা এদেরকেও জানিয়েছি এবং থানাও তো জানিয়েছি, বলছে এইগুলো ঠিক নেই, এগুলো আপনাদের যেটা ভালো লাগবে সেটা করুন। দেওয়ালের নিচে নিচে লাগানো হয়েছিল। আপনারা কি করলেন? ছাড়িয়ে আমরা ছাড়িয়ে দিয়েছি। এইভাবে ঠাকুর অপমান করা যাবে না। এই বজরং থেকে দুর্গাপুরে আরো বহু জায়গা আছে, সেগুলো কি আপনারা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব। ধর্মের জন্য আমরা সব কিছু করব। রেডি আছি। ঘটনাটা ঘটেছিল এখানে কি আমাদের ঠাকুরের, উনারা এই বাড়ি দিয়ে এনে একটা কাকা আছেন যিনার নাম হলো সুধীর পান্ডা। উনি এইখানে হয়তো এই বলে ওর কেউ হয়তো পেচ্ছাপ করতো, থুতু ফেলতো, মদের বোতল ফেলতো, সেইটা বাঁচাবার জন্য আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করে আর শিখ ধর্মকে টার্গেট করে ওনারা আমাদের হিন্দু ধর্মের দেবী দেবতার ফটো লাগিয়েছিলেন, ওনাদের শিখের গুরু নানকজিনের ফটো লাগিয়েছিলেন, যেটা আজকে আমরা সরিয়ে এখান দিয়ে বার করে ওটা বিসর্জন করব। যেটা হয় আমাদের ধর্মকে যেইভাবে টার্গেট করা যাচ্ছে এই জিনিসটা খুবই খারাপ। আর যারা হিন্দু হয়ে হিন্দু জিনিসটা করছে তাদের উপরে বলার আর কিছু নেই। এই হলো বক্তব্য। আপনারা কি করলেন? এবার যখন সরিয়ে দিলেন রামকৃষ্ণদেবের তো ছবি ছিল। হ্যাঁ, রামকৃষ্ণজি অনেক জন ছিল, সব ওইগুলো সরিয়ে ওইটা আমরা বিসর্জন করব। এই যে আপনি একটা দেওয়ালে ছিল জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। হিন্দু দেব দেবীদের নিয়ে যারা বারবার এরকম ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে বিভিন্ন হিন্দু সংগঠন এর আগেও আওয়াজ তুলেছে, বর্তমানেও আওয়াজ তুলেছে। আমরা এর তীব্র বিরোধিতা জানাই। যারা হিন্দু দেব দেবীর ছবি যেখানে লোকেরা পেশাব করে সেই জায়গায় লাগিয়ে দিয়ে সেই কাজ যেন না করতে পারে কেউ, তার জন্য হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হচ্ছে, এইরকম ঘটনাকে তীব্র নিন্দা জানাই। এবং যে বা যারা এইরকম ঘটনার সঙ্গে যুক্ত, আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা কখনোই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কালচার হতে পারে না যেখানে হিন্দু দেবদেবীকে অপমান করা হবে। আমরা একদম একমত এই সমস্ত হিন্দু সংগঠনের সঙ্গে যারা এর তীব্র বিরোধিতা জানিয়েছে। আমরা ওনাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে এটা বলতে চাই, ভবিষ্যতেও দেবদেবীদের নিয়ে যারা এইরকম ছেলেখেলা করবে বা তাদের দেবদেবীদের ফটো যদি কোনো জায়গায় পোস্টার আকারে চিঠিয়ে দেওয়া হয় বা কোনো টাইলসের মধ্যে চিঠিয়ে এরকম ধরনের কাজকে আটকানোর চেষ্টা করা হয়, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই সব ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে আগেও নির্দেশ দিয়েছে সরকার, যেখানে বড় বড় করে লিখে দেওয়া উচিত, পোস্টারের মাধ্যমে লিখে দেওয়া উচিত এবং মানুষকে সচেতন এবং সজাগ করা উচিত। তা না করে হিন্দুদের দেবদেবীকে অপমানজনক সবসময় কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া এবং অপমান করা, এটা একটা কালচার পশ্চিমবঙ্গে সেট হয়ে গেছে। আমরা এই তীব্র বিরোধিতা জানাই। আগামী দিনে যারা এটা এইরকম কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।